কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। হরে কৃষ্ণ। বল অনিতায় গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। আজকে আমি আপনাদের সামনে এসেছি নবম অধ্যায়ের দ্বিতীয় পাঠ করার জন্য। এখন তার আগে আমি গুরুবন্দনা, ভগবান বাসুদেবের বন্দনা এবং শনিদেবের পূজা এবং গায়ত্রী মন্ত্র, এই চারটে পড়ব। তারপরে আমি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ দ্বিতীয় পাঠটা কমপ্লিট করব। এবার আগে তোমরা উলুধ্বনি দাও এবং শাঁখ বাজাও। শাঁখ বাজিয়ে ভগবানকে আনয়ন করলাম। এখন শুরু করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগের দ্বিতীয় পাঠটি। ত্রৈবিদ্যা মাং সোমপা পূতপাপা যোগৈরিষ্টা স্বর্গতিং পার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোক মস্নতি দিব্যান দিবি দেব ভোগান। ত্রিবেদবিদ ব্যক্তিগণ সোমরস পান করে পাপমুক্ত হন, স্বর্গলোক প্রাপ্ত হন, পুণ্যহেতু সেখানে স্বর্গসুখ ভোগ করেন। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্য মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতং কামকামা লবন্তে। বেদবিহিত অনুষ্ঠানকারীগণ বিশাল স্বর্গসুখ ভোগ করেন এবং পুণ্য ক্ষয় হলে পুনরায় মর্তলোকে এসে জন্মগ্রহণ করেন। এইভাবে তারা সংসারে যাতায়াত করেন। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নং যোগক্ষেমম বহাম্যহম। যারা সকল বাসনা ত্যাগপূর্বক অনন্য চিত্তে এবং একনিষ্ঠ হয়ে আমার উপাসনা করেন, আমি তাদের যোগক্ষেম বহন করি। যোহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেহপি মামেব কৌন্তেয় যজন্ত বিধি পূর্বকম। হে কৌন্তেয়, যে সকল ভক্ত অনন্য দেবতাদের পূজা করেন তারা না জেনে আমারই পূজা করেন, তা অবিধিপূর্বক হয়। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামবি জানন্তি তত্ত্বে নাতস্য বন্তি তে। আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং প্রভু, এটি তত্ত্ব তো না জানায় এদের পতন হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা
জানতি মজ্জাজিন হ মাম। যারা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোক যান, যারা পিতৃগণের উপাসনা করেন তারা পিতৃলোকে যান, যারা ভূতদের অর্চনা করেন তারা প্রেতলোকে যান। আমার অর্চনা করে করে ভক্তরা আমাকেই পান। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্ত পরিতমস্নামি প্রযোতাত্মন। শুদ্ধচিত্ত ভক্তের ভক্তিসহ প্রদত্ত পত্র পুষ্প ফল জল প্রভৃতি আমি গ্রহণ করে থাকি। যৎ করসি যদস্নাসি যজুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুম্ভ মদর্পণম। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত পাপ মৈশ্বসী। এ কৌন্তেয়, তুমি যে সকল কর্ম ভেজন হোম দান তপস্যাদি করো সে সবই আমাতে সমর্পণ করো। এইরূপ করলে তুমি কর্মজনিত শুভ ও অশুভ ফলের বন্ধন হতে মুক্ত হতে পারবে এবং সন্ন্যাসরূপ যোগযুক্ত চিত্তে আমাকে লাভ করবে। সমহং সর্বভূতেষু ন মে দেশ্য হন্তি ন প্রিয়। যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চাপহম। আমি সর্বজীবে সমভাবাপন্ন, কাউকে আমি বিদ্বেষ করি না, অথবা কেউই আমার বিশেষ প্রিয় নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার উপাসনা করেন আমি তাদের মধ্যে এবং তারা আমার মধ্যে অবস্থান করেন। অপি চেত সুদূরাচার ভজতে মাম নন্য ভাগ সাধুরেব সমন্তব্য সমগ্র বসিত হি স। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সশান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রজিজানিহি ন মে ভক্ত পুনঃসতি। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য চিত্তে আমার ভজনা করেন তাহলে আমি সাধু বলেই গণ্য হব, তাহলেই তিনি সাধু বলেই গণ্য হন, কারণ তার অধ্যাবসায় অতি সাধু। তিনি শীঘ্রই ধর্মাত্মা হয়ে নিত্য শান্তি প্রাপ্ত হন। এ কৌন্তেয়, তুমি নির্ভয়ে সকলের কাছে প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হন না। মাং হি পার্থ ব্যাপাশ্রিত জেহপি সুপাপজনয় স্ত্রিয় বৈশান তথা শূদ্রাস্তে হোপি জানতি পরাং গতিম। হে পার্থ, যারা নিচু কুলজাত অথবা বৈশ্য শূদ্র বা স্ত্রীলোক তারাও আমার আশ্রয় নিলে নিশ্চয়ই সেই পরম গতি প্রাপ্ত হয়ে থাকেন। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বস্থতা অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যবান ব্রাহ্মণ এবং ভক্ত ক্ষত্রিয়গণ পরম গতি প্রাপ্ত হবেন, এটি নিশ্চিত। অতএব তুমি এই অনিত্য এবং দুঃখপূর্ণ সংসারে মুগ্ধ না হয়ে আমার ভজনা করো। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তৈব মাত্মানং মৎপরায়ণ। তুমি আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার উপাসনা করো এবং আমাকে নমস্কার করো। এইভাবে আমার শরণাপন্ন হয়ে আমাতে সম্পূর্ণরূপে মন নিবেদিত করতে পারলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে রাজবিদ্যা রাজগুহ যোগ নাম নবম অধ্যায় সমাপ্ত। হরিং তৎসৎ, হরিং তৎসৎ, হরিং তৎসৎ। এবার আমি ভগবান বাসুদেবকে স্মরণ করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।
এবার আমি গুরু বন্দনা করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এবার আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এবার আমি বড় ঠাকুরের নাম, বড় ঠাকুরকে প্রণাম জানাবো। ওং নমঃ শনিশ্চরণায় নমঃ। ওং নমঃ শনিশ্চরণায় নমঃ। ওং নমঃ শনিশ্চরণায় নমো নমো নমঃ। আপনাদের কাছে অনুরোধ করছি যে আমি তো সৎকর্ম করছি, তাহলে আপনারাও একটু সৎকর্ম করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর বিশেষ করে আমি যে পাঠ করছি এটা দয়া করে শ্রবণ করবেন, এটা সবথেকে বড় কর্ম। যাই হোক, আমি বেশি বাক্য বিনিময় করব না। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং। গীতা জ্ঞান শ্রুতং নৈব সদৈব ভ্যাস যোগত মোক্ষমিচ্ছতি মুরাত্মা জাতি বালক হাস্যতাম। যে শৃণ্বন্তি পঠন্তেব গীতা শাস্ত্র মহর্নিষব ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। গীতা জ্ঞানেন সংবোধং কৃষ্ণ প্রাহার্জুনায় বৈ ভক্তিতত্ত্বং পরং তত্ত্ব সগুণং বাথ নির্গুণম সোপা নষ্টদ শৈরেবং ভক্তি মুক্তিস মুশ্রিতৈ ক্রমশ চিত্তশুদ্ধি স্যাৎ প্রেম ভক্তাদি কর্মসু। সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত, সেই নর ইচ্ছা করে তিনি গীতা রূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হয়। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যারা দিবানিশি গীতাপাঠ বা শ্রবণ করেন তারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা ইহা জানিবে। গীতাজ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি এবং অভক্তির দ্বারা বিকশিত। এই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্তশুদ্ধি হইয়া থাকে। সাদর গীতাম্ভসি স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানং বৃথৈব তৎ গীতাস্য ন জানাতি পাঠনং নৈব পাঠনম স এব মানুষের লোকে মোগ কর্মকর ভবেৎ তস্মাৎ গীতাং ন জানাতি নাদমস্তৎপরজন দিক্তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম গীতার্থং ন বিজানাতি নাদমস্তৎপরজন ধিক শরীরং শুভং শীলং বিভং সদ্গৃহাশ্রমম গীতা শাস্ত্রং ন জানাতি নাদমস্তৎপরজন ধিক শরীরং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সে গীতাপাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না, সেই ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার মানবদেহে বিজ্ঞান এবং উচ্চ বংশের জন্ম এবং সচ্চরিত্রের দিক। যে গীতার অর্থ জানে না তা অপেক্ষা অধম আর কেহই নাই।
তাহার সচ্চরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক। এবার আমি সতী নারীদের নাম উচ্চারণ করব। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবং নিভৃতি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞান মঞ্জুরি। এবার আমি ভগবান বাসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করব। তার কারণ হচ্ছে আমি যে এই যে গীতা পাঠ করলাম তাতে ভুল ত্রুটি থাকতেই পারে, সেই কারণে আমি বাসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেদ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আজকের মতন গীতা পাঠ এখানে সমাপ্ত হলো। কালকে আমি 10ম অধ্যায় শুরু করব। আপনারা সবাই শুনবেন এবং যাই হোক লাইক কমেন্ট এগুলো দেবেন, এটুকু আমি আশা করি। যাক, আজকের মতন শেষ। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।